নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমরা দেখে বুঝতে পারছো যে এত বড় একটা কড়াই রান্না বসিয়েছি, তার মানে আজকে নিশ্চয়ই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বা কোনো উৎসব আছে। তো দেখে বুঝতে পারছো যে এখানে আমার শ্বশুরমশাই আছে, ওইদিকে আমার মা আছে, যে অনেকজনই আছে সবাই। হ্যাঁ, তো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে শিক্ষক দিবস, তাই শিক্ষক দিবস উপলক্ষে তোমরা তো জানো যে আমি পড়াই, আমার বড় পড়াই। তো আমরা আজকে শিক্ষক ওদের, তাই আজকে আমরা ঠিক করেছি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা খুব আনন্দ করব। আর আজকে ওদেরকে রান্না করব, রান্না করে খাওয়াবো চিকেন বিরিয়ানি। তার জন্য সমস্ত খেলাধুলা, আনন্দ, আয়োজন, রান্না বান্না, আজকে অনেক চমক আছে তোমাদের জন্য। তার জন্য প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে ভিডিওটা। তো দেখো, রান্না করার জন্য দেখো, এই দেখো আমার বর চলে গেছিল মাংস আনতে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে। এখন সবে বাজে 6:30, মানে একদম সকাল। মাংস নিয়ে চলে এসেছে ও। হ্যাঁ, মাংস নিয়ে চলে এসেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, দেখো এখানে আলু আছে। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো ভাজবো। তো ভাজবার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। বাবা দিয়ে দিন, আলুগুলো দিয়ে দিন এবার। আলুগুলো চলো ভেজে নিই আমরা প্রথমে, তারপরে তোমাদের একে একে কি কি করছি সব তোমাদের দেখাবো। আর ওদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, চাল সেদ্ধ হচ্ছে, চালটা ভিজিয়ে রেখেছি। তো চলো, আজকে অনেক রকম চমক আছে তোমরা দেখতে পাবে। তো দেখো আলুটা প্রথমে সেদ্ধ করছি, সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাজছে আলুটা, আলুটা ভাজছে। ততক্ষণে আমি দিয়ে দেবো এই মশলাগুলো। দেখো এবার আমি এতে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা আর দেবো না, একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো এবার দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। আর লবণ দেওয়া আছে, তাও আমি একটুখানি সামান্য লবণ দেবো, কারণ অল্প লবণ দেওয়া ছিল, ওই জন্য আমি অল্প পরিমাণ লবণ দেবো। দেখো আমার বর মাংসগুলো এনেছে, তোমাদের বললাম যে মাংস কিনে এনেছে। তো দেখো বিরিয়ানির মাংস, দেখো বিরিয়ানির মাংস, দেখো কেমন সাইজ করে কাটা হয়েছে। দেখো, এই দেখো বিরিয়ানির মাংস এরকম সাইজ করে কাটা হয়েছে, একদম পারফেক্ট বিরিয়ানির মাংস, দেখে বুঝতে পারছো। দেখো, তো এগুলো দিয়ে আজকে আমাদের বিরিয়ানি হবে, এগুলো দিয়ে আমাদের আজকে বিরিয়ানি হবে। তো চলো মাংসটা না ধুয়ে নিই, তারপর এটাতে আমি কি কি ম্যারিনেশনের জন্য কি কি দেবো তো সব দেখাবো। এদিকে দেখো বাবা আলু ভাজছে, তো চলো এটা ধোয়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এদিকে বাবার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, দেখো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছে বাবা। তো এবার পেঁয়াজের বেরেস্তাটা করবে, বেরেস্তা ভাজবে, আর মাংসের পেঁয়াজ সবগুলো একসাথে ভেজে নেবে। আর এদিকে দেখো মাংসটা মাখাবো বলে মা ধুয়ে দিয়েছে মাংসটা। তো এখানে ও মাখাবে মাংসটা, ওই জন্য দেখো মাংসগুলো নিয়ে বসে পড়েছি মাখাতে। তো দিদি, প্রথমে তুমি দইটা দিয়ে দাও, দই দিয়ে দাও প্রথমে। দেখো এতে প্রথমে টক দই দিচ্ছে, টক দই দিলে পরে গ্রেভিটা সুন্দর হয় মাংসের, আর মাংসটা বেশ ভালো নরম হয়, সেদ্ধ হয়। ওটা দিয়ে দাও তুমি। এবার দেখো এখানে আছে রসুন বাটা, এটা আমি দিয়ে দেবো। দেখো এদিকে বাবা পেঁয়াজটা ভাজবে, দেখো পেঁয়াজগুলো দেবে তেলের মধ্যে, তেলের মধ্যে একসাথে বেরেস্তার পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ একসাথে ভেজে নেবে, তারপর আমি আলাদা করে নেবো ওগুলো। দেখো পেঁয়াজটা ভাজছি বাবা। আর এদিকে দেখো এখানে আছে রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছে ও। হ্যাঁ, সবটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও। রসুন বাটা দেওয়া হলো। আর এদিকে দেখো আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আদা একসাথে বেটেছি। হ্যাঁ, সবটা লাগবে, সবটা দিয়ে দাও। এবার দেখো এতে দিতে হবে লবণ, লবণ সবটাই লাগবে, আর লাগবে না। হ্যাঁ, লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ। হ্যাঁ, তুমি মাখাও।
লাগবে, লবণ হলুদ দিলে লাগবে না। এদিকে আছে ধনে গুঁড়ো, লাগবে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হলো। দিয়ে দেবো চিনি, চিনিটা সবটা দেবো। চিনি দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। দেখো কেমন ম্যারিনেট হচ্ছে। দেখো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ভালোই মাখানো এবার হচ্ছে। চলো ভালো করে মাখিয়ে নাও। দেখো লবণ দেবো আর, না আর লাগবে না। হ্যাঁ, আর হলুদটাও লাগবে। একটু হলুদ দিয়ে দাও। হুম। এবার চলো ভালো করে মাখিয়ে নাও এটা, মাংসটা এদিকটা ভালো করে মাখিয়ে নাও। আজকে বুঝতে পারছো সবাই মিলে আজকে বেশ হয়েছে আজকে আমাদের বাড়িতে। আর মনে হচ্ছে না একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে, বেশ একটা উৎসবের মতন ব্যাপার। খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে রান্না করতে বসেছি। সবাই আছে এখানে, আমি তো একাই পারবো না এতগুলো রান্না করতে, তাই সবাই এখানে সাহায্য করছি, সবাই মিলে করছি আজকে রান্নাটা। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাবা বেরেস্তার পেঁয়াজগুলো আলাদা করে তুলে নিচ্ছে। আরো কিছু পেঁয়াজ দেওয়া হবে মাংসতে, তো বেরেস্তার পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ তুলে যাচ্ছে ওটা। তারপরে এর মধ্যে আরো পেঁয়াজ ভেজে তখন মাংসটা আমরা রান্না করব। একটুখানি তুলুন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমাদের বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো মাংসটা করব তার আগে চলো চালটা সেদ্ধ করে নিই। এদিকে দেখো চাল তো ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো চালটা ভিজিয়ে চালটা ধুয়ে দেওয়া হয়েছে। এখানে বিরিয়ানি চাল নিয়েছি, দেখে নাও। দেখো বিরিয়ানি এরকম চাল, লম্বা লম্বা চাল। তো এই চালটা ধুয়ে জল ঝরিয়ে দেওয়া হয়েছে, এদিকে জল বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দেবো দারচিনি, দেবো লবঙ্গ, এলাচ দিলাম, দেবো লবঙ্গ। তো দেখো এটা একটুখানি গরম হয়ে যায়, তারপরে চালগুলো ফেলা হবে। এটা একটুখানি ফুটে যাক। দেখো চালের মধ্যে এগুলো ফুটে গেছে, গরম মশলাগুলো গোটা। এবার চালটা দিয়ে দেবে ও, তারপর লবণটা দিয়ে দেবে মা। চালটা দিয়ে দাও, আর একটুখানি নিয়ে চলে আসে গিয়ে গামলাটা, তাহলে ভালো হবে। হ্যাঁ লবণটা তুমি দিয়ে দাও, কতটা লবণ লাগবে। দেখো লবণ দেওয়া হয়ে গেছে, এবার চালটাও দিয়ে দিচ্ছে। তো চালটা সেদ্ধ হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে ভাত চালটা সেদ্ধ হয়ে গেছে। তো চালটা ঝরিয়ে নিচ্ছে, মাছ ঝরিয়ে নিচ্ছে যেন, দেখো ঝান্নাই করে বাবা আর ও দুজনে মিলে মাছ ঝরিয়ে নিচ্ছে চালটার। দেখো চাল সেদ্ধ হয়ে গেছে, চালটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা চিকেনটা রান্না করব। তো দেখো এই গামলায় রাখছে চাল ঝরিয়ে। দেখো চালটা বেশ সুন্দর করে সেদ্ধ করা হয়েছে, খুব বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে, ওই জন্য বেশ ভালো করে সেদ্ধ করা হয়েছে। তো এটা ঝরিয়ে নিই, তারপর আমরা চিকেনটা রান্না করব। দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ছিল আর কিছুটা ভাজলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এদিকে তো চাল সব ঝরিয়ে নিয়েছি, মাছ মাছ ঝরিয়ে নিয়েছি চালে। দেখো চাল থেকে দেখো মাছ ঝরানো হয়ে গেছে। এবার বাবা মাংসটা দিয়ে দেবে এর মধ্যে, দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসতে সমস্ত কিছু মশলা দেওয়াই আছে, তোমরা দেখতে পেলে যে আর কোনো মশলা লাগবে না, সবার লাস্ট শুধু মিঠা আতর দিতে হবে, বাকি সব মশলা দেওয়া আছে মাংসতে। তো চলো বাবা বসিয়ে দিক মাংসটা, দিয়ে দিক, দিয়ে দিন। মাংসটা বাবা দিয়ে দিচ্ছে। তো মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে। দেখো মাংসটা দিয়ে দিচ্ছে।
মাংসটাকে ভালো করে কষে নিতে হবে। দেখো ম্যারিনেটটা কত সুন্দর হয়েছে, দেখো একদম মাখা মাখা হয়েছে আর সমস্ত মশলা দেওয়া আছে। দেখো কতটা সুন্দর ম্যারিনেট হয়েছে। দেখো চিকেনটা পুরো রান্না হয়ে গেছে। দেখো মানে সুন্দরভাবে কষানো হয়েছে, তো পুরো পারফেক্টলি রান্না হয়ে গেছে চিকেনটা। এবার দেখো এর মধ্যে আমি লাস্টে দিয়ে দেবো মিঠা আতর, চিকেনের মধ্যে দিয়ে দেবো মিঠা আতর। মা আবার নেড়ে দিন মাংসটা। দেখো মিঠা আতর দেওয়া হয়ে গেল, চিকেনটা পুরো রান্না হয়ে গেছে, মিঠা আতর দিয়ে লাস্টে একবার নেড়ে নিচ্ছে। তাহলে আমার চিকেনটা পুরো তৈরি। এবার আমরা বিরিয়ানিটা সাজাবো, তো তোমাদেরকে তখন দেখাবো আবার। দেখো এদিকে তো চিকেনটা আমার হয়ে গেল করা, তো চিকেনটা রেডি হয়ে গেছে। এদিকে দেখো মা বিরিয়ানিটা সাজাচ্ছে। ওর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল গরম করে দেওয়া হয়েছে, তারপরে মা চালটা দিচ্ছে। ঘি আর সাদা তেল দেওয়ার পর চালটা দিচ্ছে দেখো। তো চালটা দিয়ে দিই, তারপরে ওর মধ্যে আলু আর মাংস দিতে হবে। আর এদিকে আমি মিঠা আতরটা খুলে নিচ্ছি, এটা দিতে হবে বলে। চালটা দিয়ে দিক। বাস এবার ইয়ে দাও নাকি, এবার মাংসটা দাও। হ্যাঁ দেখো এবার মা মাংসটা দিয়ে দিচ্ছে ওর উপরে, চালের মধ্যে। ভাতটা দেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছে। গ্রেভিগুলো দিয়ে দিও। আর এদিকে আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দেবো আলু, আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। আলু দিলাম। দাঁড়াও দাঁড়াও, আগে এটা দিয়ে দিই, বিরিয়ানির মশলাটা দিয়ে দিই একটু। বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো মিঠা আতর একটু। এবার সাজাও ভাতটা। সবার লাস্টে ওটা সাজাও। আর ভাত দাও। দেখো আবার ভাত দিয়ে দিচ্ছে, আর একটা লেয়ার করছে। এরকম ভাবে 3-4টে লেয়ার করতে হবে। ভাত দেওয়ার পর চিকেন দিতে হবে, তারপর আলু, পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানির মশলা, মিঠা আতর এগুলো দিচ্ছি। আর দেখো এদিকে দেখো দুধ গোলা রয়েছে। সবার লাস্টে আমি দুধ আর কেশর রং দিয়ে দেবো। ধনে পাতা, পুদিনা পাতা এগুলো সব রয়েছে, এগুলো সবার লাস্টে আমি দেবো। এদিকে দিচ্ছি আমি। চলো আলুটা দিয়ে দিই ততক্ষণে। আলুটা দিয়ে দিই আমি। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো এর মধ্যে। দেখো দুটো পার্ট হয়ে গেছে, দুটো লেয়ার হয়ে গেছে করা। এবার থার্ড লেয়ার চলছে। তো এই লেয়ারে আমি, মা দিচ্ছে ভাতটা, আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে দেবো আলু, আলুগুলো দিয়ে দেবো। অনেকটা জায়গা চাই, এতটা বিরিয়ানি রয়েছে, তারপরে আলু রয়েছে, মাংস রয়েছে, জন্য আমরা কড়াইয়ে করে নিচ্ছি। তো চলো আলুটা দিয়ে দিই। আর
আর বাকিগুলো আমরা লাস্টের পার্টে আবার দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানির মশলা। চিকেনটা দিয়ে দাও। এবার চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা দিয়ে দিচ্ছে মা। এরপরে আমরা আর একটা পার্ট সাজাবো, সবার লাস্ট পার্ট। দেখো মা চিকেনটা তুলে দিচ্ছে আর গ্রেভিগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে গ্রেভিটা দিলে পরে মানে বিরিয়ানিটা বেশ মাখা মাখা হয়, খেতে শুকনো হয় না, বেশ মাখা মাখা সুন্দর হয়, ওই জন্য দিয়ে দিচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের শেষ লেয়ার। তো মা দিয়ে দিল ভাতের চালটা দিয়ে দিল, ভাতের চালটা। আর এদিকে দেখো চিকেনটা দিয়ে দিয়েছে, চিকেনের গ্রেভিগুলো দিয়ে দেবে। আর এদিকে আমি আলুগুলো যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি লাস্ট পার্টে। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি লাস্ট পার্টে। দেখো আলুগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। দাও পেঁয়াজের বেরেস্তাটা, পেঁয়াজের বাকি বেরেস্তাটা দিয়ে দেবো আমি। দেখো লাস্টে আমরা ঘি দিয়ে দিলাম, যেটুকু ঘি বাকি ছিল দিয়ে দিলাম বাকিটা। আর শেষে প্রথমে তো ঘি দিয়েছিলাম, ঘি আর সাদা তেল দিয়ে মাখিয়েছিলাম। তো দেখো ঘিটা দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। বাকি বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো দুধটা। দেখো দুধের মধ্যে আমি কেশর রং গুলে দিয়ে দেবো দুধের মধ্যে। কেশর রং দেখো আমি গুলে নেবো। কেশর রং গোলা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো দুধের মধ্যে। দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দেবো আমি লাস্টে ধনেপাতা কুচানো, ধনেপাতা কুচানো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পুদিনা পাতা, দিয়ে দেবো পুদিনা পাতাগুলো। দেখো এবার দিয়ে দেবো মিঠা আতরটা। আর লাস্টে দিয়ে দেবে মা গোলাপ জল। দিয়ে দাও, চারিদিকে ছড়িয়ে দাও গোলাপ জলটা। একটুখানি দাও। ব্যাস, হ্যাঁ ঠিক আছে। দেখো আমাদের বিরিয়ানি পুরো পারফেক্টলি রেডি, সাজানো একদম পুরো। কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো, আর খুব লোভনীয় হয়েছে। তো চলো এটা আবার 5 মিনিট আমরা গ্যাসে বসিয়ে একটুখানি ভাপ নিয়ে নেবো, তাহলে আমাদের চিকেন বিরিয়ানি আজকের মতন রেডি। আরো তোমাদেরকে সব দেখাবো, শেয়ার করবো আজকে। দেখো বিরিয়ানিটা এবার আমরা বসিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানি সব সাজিয়ে বসানো হয়ে গেছে গ্যাসের উপর। এটা একদম অল্প আছে 5 থেকে 10 মিনিট মতন হবে, তাহলে আমাদের চিকেন বিরিয়ানি পুরো রেডি। এরপর চলো আমরা তোমাদেরকে বাকি অনুষ্ঠান আরো অনেক কিছু শেয়ার করব। তো তারপরে খাওয়া দাওয়া আছে, সবকিছুই তোমাদেরকে শেয়ার করব। তাই ভিডিও কিন্তু থামিয়ে দিলে চলবে না, তোমাদেরকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি আজকে ভিডিওটা দেখতে হবে। দেখো রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তারপর তো অনুষ্ঠান হলো, অনুষ্ঠানও শেষ। এবার খাওয়া দাওয়ার পালা। তোমরা দেখেছো আগের ভিডিওতে কেমন অনুষ্ঠান করেছিলাম, কী কী অনুষ্ঠান হয়েছে, তোমরা সবই দেখেছো, আগের ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো প্রোগ্রাম শেষের পর এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখো সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছি আর সবাই খাচ্ছে। এদিকে আবার সবাই দেখো খাচ্ছে, ওদের তো খেয়ে খুব ভালো লেগেছে, বলছে খুব সুন্দর রান্না হয়েছে। তো ওদের বিরিয়ানি খুব ভালো লেগেছে। দেখো এরা আমার ছাত্রী, সবাই এখানে আছে। দেখো ওদের খাওয়া দাওয়া চলছে, এরপর আরও স্টুডেন্ট আছে, ওরাও খাবে। আর দেখো কত সুন্দর করে ঘরটা সাজিয়েছিল ওরা, খুব সুন্দর সাজানো হয়েছিল। তো এইভাবে আজকে খাওয়া দাওয়া করি ওরা। আর এদিকে দেখো আমার দেওর ও পরিবেশন করছে, সবাইকে দিচ্ছে খেতে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কাছে আমি আবার আসবো অন্য রান্না নিয়ে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।